হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে 6টা স্টক নিয়ে আলোচনা করব, যেগুলোর কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। কিন্তু সেখানে যাওয়ার আগে চলুন দেখা যাক নিফটি ফিফটি কেমন পারফর্ম করলো। তো আজকে দেখুন নিফটি ফিফটি 0.92% বেড়েছে, 203 পয়েন্ট মতো বেড়েছে, 22,326-এ ট্রেড করছে। তো যেটা বলেছিলাম যে এই যে চ্যানেলটা ড্র করে রেখেছি ওইটা মেনটেন করেই দেখুন এই লেভেলের সাপোর্ট নিয়ে কিন্তু ধীরে ধীরে ডেলি বেসিসে দেখুন উপরের দিকে ট্রেড করছে বা উপরের দিকে যাচ্ছে। তো 23,000 লেভেলটা অবধি কিন্তু যেতে পারে যদি এই বেসিসে যায়। আর ওভারঅল মার্কেট কন্ডিশন যদি বলেন তাহলে গতকালকে নিফটি ফিফটি ভালো রকম পজিটিভ থাকলেও হয়তো আপনাদের পোর্টফোলিও কিন্তু অতটা পজিটিভ নাও থাকতে পারে। কারণ যদি অ্যাডভান্স ডিক্লাইন রেশিওতে দেখি তো অনেকগুলো স্টক মানে মেনলি স্মল অ্যান্ড মিড ক্যাপের বেশিরভাগ স্টকই ডিক্লাইন করেছিল। আর আজকে তুলনামূলকভাবে মার্কেট পজিটিভ হলেও ওভারঅল আপনাদের পোর্টফোলিও পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে যা মনে হচ্ছে, কারণ মোটামুটি 50-50 মতো অ্যাডভান্স এবং ডিক্লাইন দেখা গেছে। তো আপাতত দৃষ্টিতে দেখলে নিফটি মোটামুটি 23,000 অবধি যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো মোটামুটি বুলিশ ট্রেন্ড ফলো করেই কিন্তু এগোচ্ছে। তো দেখুন ওভারঅল সেক্টর পারফরমেন্স কেমন হলো। তো আজকে পিএসইউ ব্যাংক দেখুন সবথেকে ভালো পারফর্ম করেছে, 2.62% বেড়েছে। তার সাথে হেলথ কেয়ার, অটোমোবাইল, মেটাল, ফার্মা এগুলো ভালো পারফর্ম করেছে, 1%-এর উপর বেড়েছে। আর আইটি কিন্তু একটু উইকই রয়েছে, কারণ ওই অ্যাকসেঞ্চারের গাইডেন্সের পর থেকে কিন্তু আইটির মানে স্টকগুলো খুব একটা ভালো পারফর্ম করছে না। আর একমাত্র নেগেটিভ গেছে দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া আর এন্টারটেনমেন্ট। তো ওভারঅল আজকে ঠিকঠাক কন্ডিশন ছিল মার্কেটের। তো চলুন এবার স্টকগুলোতে যাওয়া যাক। ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড। তো দেখুন আজকে স্টকটা 3.17% বেড়েছে, 222 টাকা 50 পয়সা বেড়েছে, ট্রেড করছে 7,245 টাকা 25 পয়সায়। তো দেখুন এই জায়গাতে কিন্তু একটা ভালো রকম সুযোগ ছিল, কারণ এখানে দেখুন ডবল বটম তৈরি হয়েছিল। তো ডবল বটম মানে একটা ডাব্লু টাইপের প্যাটার্ন কিন্তু এখানে ফর্ম হয়েছিল, যেটা ইন্ডিকেট করে যে ওপরের দিকে তেজির মানে মানে লক্ষণ দেখায়। তো সেখান থেকে দেখুন তেজি আসে, তারপর কিন্তু আবার একটু ডাউনে আসে। তারপর দেখুন এই 6,000-এর একটু উপর থেকে মোটামুটি 6,100-150 এই রেঞ্জ থেকে কিন্তু আবার ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো এইটা উইকলি বেসিসের চার্ট। তো দেখুন ভালো রকম স্ট্রংনেসকে শো করছে। আর আজকে এতটা পার্সেন্টেজ বেড়েছে তার কারণ রয়েছে একটা নিউজ। তো চলুন সেই নিউজটা আগে ডিসকাস করে নিই। তো দেখুন বাজাজ ফাইন্যান্স সোর্স 4.5% অ্যাজ হাউজিং ফাইন্যান্স আর্ম গিয়ার আপস ফর আইপিও। মানে বাজাজ ফাইন্যান্সেরই একটা আর্ম, যেটা বাজাজ হাউজিং ফাইন্যান্স যেটা আছে সেইটা মানে আইপিও আনতে চলেছে, এটাই সূত্রের মারফত খবর। তো এখানে দেখুন সেটা ডিটেলে লেখা আছে যে মেনলি এদের যেটা সাবসিডিয়ারি বাজাজ হাউজিং ফাইন্যান্স ইজ প্ল্যানিং টু গো পাবলিক, মানে আইপিও আনতে চলেছে যার ভ্যালুয়েশন হবে $9 to 10 বিলিয়ন। তো সেই কারণে কিন্তু স্টকটা ভালো রকম র্যালি আজকে দেখিয়েছে। তো এইটাই দেখুন এখানে বলা আছে যে আর্লিয়ার অন March 28 বাজাজ হাউজিং ফাইন্যান্স হ্যাজ ইনিশিয়েটেড প্রিলিমিনারি টক্স উইথ সেভারেল ইনভেস্টমেন্ট ব্যাঙ্কস অ্যাবাউট পোটেন্সিয়াল ইনিশিয়াল পাবলিক অফারিং লুকিং টু গ্র্যাব ভ্যালুয়েশন $9 to 10 বিলিয়ন টু কমপ্লাই উইথ দ্য রেগুলেটরি গাইডলাইন্স। তো এইটা এরা কি নিজের ইচ্ছা মতো করছে না, সেরকম ব্যাপারটা না, এরা ফোর্সফুলি এদেরকে করতে হচ্ছে, কারণ আরবিআইয়ের একটা রুল আছে যেটা হচ্ছে ম্যান্ডেটরি। তো দেখুন এখানে লেখা আছে যে আরবিআইয়ের ম্যান্ডেটরির যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপার লেয়ার এনবিএফসি যেগুলো আছে সেইগুলোকে লিস্ট হতে হবে উইদিন 3 years অফ বিইং নোটিফাইড। তো সেই কারণে এরা কিন্তু লিস্টিং করতে চলেছে। তো এটাই দেখুন এখানে লেখা আছে যে কারেন্ট রেগুলেটরি টাইমলাইন লেড আউট বাই দ্য আরবিআই বাজাজ হাউজিং ফাইন্যান্স হ্যাজ টু লিস্ট বাই সেপ্টেম্বর 2025, মানে বাজাজ হাউজিং ফাইন্যান্সকে সেপ্টেম্বর 2025-এর মধ্যে কিন্তু আইপিও নিয়ে আসতে হবে বা মার্কেটে লিস্ট হতে হবে। তো সেই জন্য কিন্তু স্টকটা আজকে ভালো রকম তেজি দেখা যায়। এর পরের যে স্টক সেটা হচ্ছে আদানি পাওয়ার লিমিটেড। তো আজকে দেখুন আদানি পাওয়ার 3.34% বেড়েছে, 17 টাকা 25 পয়সা বেড়েছে, 533 টাকা 80 পয়সাতে ট্রেড করছে। তো যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এই জায়গাটায় কিন্তু অনেক দিন ধরেই কনসলিডেট করছে, মোটামুটি 500 রেঞ্জটা কিন্তু এরা মেনটেন করছে। এবং এখানে যেহেতু অনেক দিন ধরে কনসলিডেট করছে তার মানে কিন্তু স্টকটা ধীরে ধীরে অ্যাকুমুলেট হচ্ছে। তো আপনারাও এই সাপোর্ট লেভেলে
মানে 500-র কাছাকাছি রেঞ্জে এলে একটু অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। আর আজকে এই স্টকটাও বাড়ে, তার পিছনে নিউজ রয়েছে। তো সেই নিউজটা কি দেখতেই পাচ্ছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টু ইনভেস্ট ইন্ডিয়ান রুপিস 500 মিলিয়ন ইন ইউনিট মহান এনার্জেন। মানে এই আদানি পাওয়ার এর তে মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইনভেস্ট করতে চলেছে 500 মিলিয়ন টাকা। তো কিসের জন্য না, কত বছরের জন্য সাইন হয়েছে দেখতে পাচ্ছেন যে 20 বছরের জন্য একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে। কিসের জন্য না, এদের আদানি পাওয়ার সাপ্লাই করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে। তো এটা দেখুন আজকেরই নিউজ। তো সেই কারণে দেখবেন স্টকটা কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনস। তো এই স্টকটাও আজকে 1.44% বেড়েছে, মানে 19 টাকা 5 পয়সা মতো বেড়েছে। ট্রেড করছে 1341 টাকা 85 পয়সাতে। এটাও দেখুন তার অল টাইম হাইয়ের কাছেই কিন্তু ট্রেড করছে। তো দেখুন ওই জন্য একটু মানে কিন্তু প্রফিট বুকিং দেখা যায়, কারণ আরও বেড়ে গেছিলো, তারপর একটু নিচে এসে ক্লোজ দেয়। তো এই স্টকটাও তার অল টাইম হাইতে ট্রেড করছে, তার কারণ একটা নিউজ রয়েছে। তো সেই নিউজটা কি না, আদানি পোর্ট রাইজেস অন স্টেক বাই ইন গোপালপুর পোর্ট। তো ওড়িশাতে গোপালপুর পোর্ট যেটা আছে সেইটা এরা অ্যাকুইজিশন করছে। তো সেই কারণে কিন্তু স্টকটা ভালো রকম পারফরমেন্স দেখায়। তো এটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়াজ লার্জেস্ট প্রাইভেট পোর্ট অপারেটর উইল বাই 95% স্টেক ইন ওড়িশাস গোপালপুর পোর্ট ফর অ্যান ইকুইটি ভ্যালু অফ 13.49 বিলিয়ন রুপিস। তো সেই কারণে কিন্তু আদানি পোর্ট স্টকটা কিন্তু ভালো রকম স্ট্রংলি হেল্ড করছে উপরের দিকে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। তো স্টকটা আজকে দেখুন 0.69% বেড়েছে, 12 টাকা 65 পয়সার মতো বেড়েছে। ট্রেড করছে 1835 টাকা 15 পয়সায়। তো এই স্টকটা নিয়ে বলেছিলাম মোটামুটি এই যে জোনটাই ছিল, এই জোনটায় কিন্তু অনেক দিন সময় কাটায়, তারপর দেখুন ভালো রকম মুভমেন্ট দেখায় ওপরের দিকে। কিন্তু এই 2000 রেঞ্জটাতে কিন্তু বারবার রেজিস্ট্যান্স ফেস করছে। তো 2000 রেঞ্জটা যদি ব্রেক করে উপরের দিকে ওঠে তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাবে। এখন আপাতত কিন্তু এই 2000 লেভেলটাই একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো ওই লেভেল থেকে যদি একটু নিচে এসে রিট্রেস করে তাহলে কিন্তু একটু অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। এটারও একটা ভালো নিউজ আছে, সেটা কি না দেখুন আদানি গ্রিন এনার্জি কমিশনস 180 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট ইন রাজস্থান ইন্ডিয়া। তার মানে এরা একটা সোলার পাওয়ার প্ল্যান্ট এটার মানে চালু করেছে কোথায়, রাজস্থানে। কত মেগাওয়াট, 180 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট এরা কিন্তু স্টার্ট করে দিয়েছে, মানে কমিশন হয়ে গেছে। তো আদানি গ্রিন ওইটাই বলেছে এখানে যে 180 মেগাওয়াট সোলার প্ল্যান্ট এরা মানে কমিশনস করে দিয়েছে কোথায়, দেবীকোট ইন জয়সলমের রাজস্থান, যেইটা মোটামুটি এই 540 মিলিয়ন ইলেকট্রিসিটি ইউনিট অ্যানুয়ালি প্রডিউস করবে। তো এটাও কিন্তু স্টকটার জন্য ভালো নিউজ। স্টকটা কিন্তু একের পর এক অর্ডার পেয়ে যাচ্ছে এবং গ্রিন এনার্জি সেক্টরে কিন্তু এখন মার্কেট লিডার বলতে পারেন। তো স্টকটার উপর নজর রাখবেন। তো এটা দেখুন এই যে এগ্রিমেন্টটা হয়েছিল সেটা কত দিনের, দেখুন এখানে লেখা আছে 25 ইয়ার পাওয়ার পারচেস এগ্রিমেন্ট হয়েছে। কার সাথে, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে। তো এইটাই আর কি এদের যে অপারেশনাল সোলার পোর্টফোলিও সেইটা কিন্তু ইনক্রিজ হয়েছে কত, 6243 মেগাওয়াট, এবং টোটাল অপারেশনাল রিনিউয়েবল এনার্জি জেনারেশন ক্যাপাসিটি সেইটা দাঁড়িয়েছে 9784 মেগাওয়াট। তো স্টকটার কিন্তু ভালো রকম গ্রোথ দেখা যাচ্ছে এবং ভালো রকম অর্ডার বুকও রয়েছে, যে কারণে কিন্তু সুন্দর পারফরমেন্স দেখাচ্ছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই স্টকটা নিয়ে আমি খুব একটা আলোচনা করি না, কারণ সরকারি স্টক বা পিএসইউ স্টক, তো পিএসইউ স্টকের খুব একটা মানে মানে আমার খুব একটা পছন্দের নয়, কারণ সরকারি স্টকগুলো মানে জেনারেল পাবলিকদেরকে হয়তো ভালো রকম কিছু সুবিধা দিতে পারে, কিন্তু অ্যাজ এ শেয়ার হোল্ডার খুব ভালো সুবিধা হয়তো নাও পেতে পারেন। তো কিন্তু এই রিসেন্ট ট্রেন্ড যদি দেখেন তাহলে সরকারি স্টকগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তার কারণ একটাই যে সরকারের তরফ থেকে মানে সরকারি স্টকগুলোতে ভালো রকম পুশ দেখা যাচ্ছে। তো সেই জন্য আজকে দেখুন স্টকটা কিন্তু 2.60% বেড়েছে, মানে 19 টাকা 5 পয়সা বেড়েছে। তবুও ব্যাঙ্কিং স্টকগুলোর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টকটা তুলনামূলক ভালো। তো দেখুন স্টকটা 750 মানে 752 টাকা 35 পয়সাতে ট্রেড করছে।
তো এই স্টকটার একটা রিসেন্টলি নিউজ আছে, সেইটা ডিসকাস করার জন্য আরও বলা যে এর যেটা ডেবিট কার্ড আছে, তো সেই ডেবিট কার্ডের যে অ্যানুয়াল চার্জ বা অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ সেইটা কিন্তু এরা বাড়িয়েছে। তো কত করে বাড়িয়েছে তো চলুন দেখা যাক। তো দেখবেন যে 75 টাকা করে কিন্তু প্রত্যেক টাইপের কার্ডের জন্য কিন্তু এরা চার্জটা বাড়িয়েছে। মানে যেটা আগে এই সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস যেটা ডেবিট কার্ড ছিল সেইটা দেখুন ছিল 125 প্লাস জিএসটি, সেইটা কিন্তু এখন 75 টাকা বাড়িয়ে হয়েছে 200 প্লাস জিএসটি। নেক্সট দেখুন ইউবা গোল্ড কম্বো ডেবিট কার্ড বা মাই কার্ড, সেটা আগে ছিল 175 প্লাস জিএসটি, সেটা দেখুন আরও 75 বাড়িয়ে 250 প্লাস জিএসটি। প্ল্যাটিনাম ডেবিট কার্ড যেটা 250 প্লাস জিএসটি ছিল সেটা 325 প্লাস জিএসটি হয়েছে। আর যেটা প্রাইড বা প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড যেটা 350 প্লাস জিএসটি ছিল সেটা কিন্তু বেড়ে 425 প্লাস জিএসটি হয়েছে। তার মানে এসবিআই সমস্ত টাইপের কার্ডেই কিন্তু 75 টাকা করে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ বেড়েছে। তো যে কারণে কি হচ্ছে, সাধারণ পাবলিকের একটু হলেও প্রবলেম হবে বা মানে আরও বেশি টাকা চার্জ দিতে হবে, কিন্তু অ্যাজ এ শেয়ার হোল্ডার দেখলে শেয়ার হোল্ডারদের কিন্তু এইটা একটা লাভের ব্যাপার বা বিজনেসটা গ্রো ভালো করছে বলে কিন্তু আজকে কিন্তু স্টকটা ভালো রকম তেজি দেখিয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে লেটেন্ট ভিউ অ্যানালিটিক্স লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে প্রায় 10%-এর কাছে বেড়েছে, মানে 45 টাকা 65 পয়সা বেড়েছে, ট্রেড করছে 507 টাকা 75 পয়সাতে। তো দেখতেই পাচ্ছেন যে বড় গ্রিন ক্যান্ডেল এখানে কিন্তু ফর্ম হয়েছে। আর নিচের দিকে যদি ভলিউমটাও দেখেন তো ভলিউমটাও কিন্তু ভালো রয়েছে। তো স্টকটার হঠাৎ এরকম তেজির পিছনে কারণ নিশ্চিত আছে, তো চলুন দেখা যাক। তো সেইটা হচ্ছে যে এরা মেনলি একটা গ্লোবাল অ্যানালিটিক ফার্ম ডিসিশন পয়েন্ট বলে নাম সেই ফার্মটার, সেইটাকে কিন্তু অ্যাকোয়ার করেছে। তো সেই কারণে স্টকটা ভালো রকম জাম্প দেখায়। তো ওইটাই কিন্তু এখানে ডিটেলে বলা হয়েছে। তো চলুন ডিসকাস করা যাক। তো দেখুন প্রথমত যেটা এরা অ্যাকোয়ার করবে সেটা 70% করবে কত টাকাতে, 39.1 মিলিয়ন ডলারে কিন্তু অ্যাকোয়ার করবে। সেইটা মোটামুটি কমপ্লিট হবে কত দিনের মধ্যে, উইদিন 90 ডেজ ফ্রম দ্য সাইনিং অফ ট্রানজ্যাকশন ডকুমেন্টস, মানে ডকুমেন্ট সাইন করার 90 দিনের মধ্যে এরা কিন্তু এই অ্যাকুইজিশনটা কমপ্লিট করবে। রিমেনিং যে 30% থাকছে সেইটা কিন্তু কত দিনে কমপ্লিট হবে, বিফোর জুন 2026। তো সেই ভ্যালুটা কত হবে সেটা কিন্তু এখনও ফাইনালাইজড হয়নি, যেটা ইয়েট টু বি ফাইনালাইজড, এটাই কিন্তু কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। আর এই অ্যাকুইজিশনে কি হেল্প হবে তো সেইটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে এই অ্যাকুইজিশন উইল হেল্প দ্য কোম্পানি স্ট্রেনদেন ইটস এক্সপার্টাইজ ইন ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড কনসাল্টিং অ্যান্ড অ্যাডভাইজারি সার্ভিস for analytics and generative AI readiness. Further, the company also plans to scale up the expansion of decision point solution in its focus markets on North America and Europe. তো দেখতেই পাচ্ছেন এরা বাইরেও কিন্তু মানে কোম্পানিটা এদের হেল্প নিয়ে এক্সপ্যান্ড করার প্ল্যানিং করছে, যেটা কিন্তু স্টকটার জন্য খুব ভালো খবর। তো অবশ্যই স্টকগুলো নিয়ে যেগুলো আলোচনা হলো একটু খবরগুলো লক্ষ্য রেখে নিজের রিসার্চ মতো কাজকর্ম করবেন। এগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়। আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যা করার করবেন।